তো বন্ধুরা, আমরা দীঘার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এবার আমরা চলে যাব সোজা বিচে। তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ দীঘাতে। নন্দিনী কিছু বলবি? হ্যাঁ, দারুণ লাগছে আমার। মানে এখন সমুদ্রে নামবো। প্রায় 1 বছর পর দুজনে কাজের ছুটি পেয়ে হানিমুনে এসেছি। বিয়ে হয়েছে সেই 27শে নভেম্বর। একদম ঘোরার মানে হবে তো বলেছিলাম তোকে নিয়ে যাবো, একদম টাইম পাচ্ছিলাম না। আজকে 8 মাস, তো কালকে নন্দিনীর বার্থডে, সেই উপলক্ষেই এসেছি আজকে দীঘাতে। তো খুব ভালো লাগছে জায়গাটা, নিউ দীঘা। তোমরাও এসে ঘুরে যাও, খুব সুন্দর। আর এখন ওয়েদারটাও খুব সুন্দর। তো সমুদ্রের ধারে গিয়ে তো মনটা একদম শান্ত হয়ে গেল। এত ভালো লাগছিল, কতদিনের ইচ্ছা ছিল দুজন মিলে সমুদ্রে আসব। তো সত্যিই খুব সুন্দর লাগছিল। আর আমরাও এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করছিলাম। একটু সামনেও গেলাম, কিন্তু বেশি সামনে যাওয়া যাচ্ছিল না, জোয়ার চলছিল তখন। তো একটু রিতম তারপর জোয়ারটা কমার পরে নামলো, কিন্তু এত ঢেউ রিতমকে ফেলে দিচ্ছিল, মানে এতটাই ঢেউয়ের জোর। আর তারপর আমি ওকে বললাম তুই উঠে চলে আয়, কিন্তু ও তো সে সব কথা মানবে না। ও আমাকে টেনে নামালো, বললো চলে আয় তাড়াতাড়ি, একটুখানি নাম, ভালো লাগবে, আস্তে আস্তে কমে যাবে। তো দুজন মিলে তো বেশ আনন্দ করেই ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানালাম। তারপরে দুজন মিলে একটুখানি রিলস টিলস বানিয়ে নেওয়ার পরে ভালো করে স্নানটা সারলাম। এত ভালো লাগলো, সত্যি খুবই মজা করছিলাম আমরা। তো ফাইনালি হচ্ছে দীঘায়, নিউ দীঘাতে। এই এনজয় হচ্ছে এখন জায়গাটা। 3 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফাইনালি সমুদ্রে নেমেছি। আজকে ভিড় প্রচণ্ডই কম আছে, তাই তো? একদম দারুণ লাগছে। ওয়েদারও খুব ভালো, সুন্দরভাবে নামা যাচ্ছে। তো আমরা তো দুপুরের টাইমটাতে নেমেছিলাম, আর তখন সবে সবে জোয়ারটা কমেছে। তো আমাদের তো অনেক দিনেরই শখ ছিল বালির ওপর নিজেদের নাম লেখার। তো বেশ ভালোই লাগছিল, বেশ মজা করছিলাম। তারপর কটা আবার ভিডিও বানিয়ে নিলাম, একটু সমুদ্রের ওপরে দৌড়াদৌড়ি করে নিলাম। সত্যি এতটা আনন্দ পেয়েছি। ও আমাকে জন্মদিনের সত্যি বেস্ট গিফটটা দিয়েছে। দুজন মিলে নাম লিখছি আর ভিডিও করছি। সত্যি এর থেকে আনন্দের আর কিছু হয় না, যেন লাগাম ছাড়া আনন্দ করছিলাম, এত ভালো লাগছিল। এবার যাচ্ছি সোজা হোটেলের দিকে। এবার ফ্রেশ হয়ে আমরা আবার ঘুরতে বেরোবো। ব্লগটা কেমন লাগলো জানিও, আর পার্ট 3 এর জন্য অপেক্ষায় থেকো।